আসসালামু আলাইকুম। ইদানিং জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য অনেক বেশি মানুষ অ্যাপ্লাই করছে। যে রেশিওতে মানুষ অ্যাপ্লাই করছে ঠিক সেই রেশিওতেই ভিসা রিজেক্টও হচ্ছে। আজকে কথা বলবো জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা রিজেক্ট হওয়ার কিছু কারণ নিয়ে। যেহেতু অপরচুনিটি কার্ডের মেয়াদ 1 বছর, সেক্ষেত্রে আপনার ভিসা ইন্টারভিউতে তারা আপনার সব ধরনের ডকুমেন্টস খুব ভালো মতো চেক করে দেন আপনার ভিসাটি অ্যাপ্রুভ করবে। ভিসা রিজেক্ট হওয়ার মেজর কারণ হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্টে যদি প্রপার টাকা না থাকে। আপনাকে 1 বছরে দেখাতে হবে মিনিমাম 12,000 ইউরোর মতো। সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে টাকা কম থাকে বা আপনি যদি টাকাটি ব্লক অ্যাকাউন্টে না দেখিয়ে আপনার এফডিআর বা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেখান, আপনার ভিসাটি রিজেক্ট হওয়ার পসিবিলিটি থেকে যায়। সেকেন্ড, আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স যদি প্রপারলি না দেখানো থাকে। আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স দেখাতে হবে মিনিমাম 12 মাসের। অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করার জন্য আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোটিভেশনাল লেটার বা কভার লেটার। মোটিভেশনাল লেটারে মেনশন করা থাকে আপনি সেখানে কেন যাচ্ছেন বা আপনার মেইন পারপাসটা কি, আপনি জব খোঁজার বা সব কিছু প্ল্যানিং সেখানে মেনশন করা থাকে। এটা যদি আপনি প্রপারলি লিখতে না পারেন এবং এটা যদি আপনি কারো থেকে কপি করেন বা চ্যাট জিপিটির মাধ্যমে লিখে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ফোর্থ, আপনার যদি একটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থাকে, হোক সেটা ইংলিশে বা সেটা জার্মান ল্যাঙ্গুয়েজের উপর। ফিফথ, আপনার যদি প্রপার অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে না যান। আপনার প্রপার অ্যাকোমোডেশন হতে হবে 12 মাসের। কেউ যদি সেখানে 1 মাস বা 6 মাসের অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে যায় এবং সেখানে যাবার পর সেটা রিনিউ করার চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি।